না না, তোমারও যত রাগ ওগড়ানোর আছে এখন উগড়ে ফেলো আমার উপরে। আদা যখন আমি খেয়েছি তখন ঝাল তো আমাকেই খেতে হবে। সব দোষ এখন আমার, তাই না? তাই তো। আমি আমি দায়িত্ব জ্ঞানহীন, আমার কোনো কাণ্ড জ্ঞান নেই। আমি চোরের মতো বাড়ি থেকে পালিয়েছি। আমি আমি নিষ্ঠুর, আমি হৃদয়হীন, আমি সবাইকে হাতের পুতুল মনে করি, তাই তো? বলো না আশা, বলো। যত নালিশ আছে আমার বিরুদ্ধে সব বলো। এসব উনি কি বলছেন? এই কথাগুলো তো ওনার নয়। উনি তো এমন করে কখনো কথা বলেননি। নিজেই নিজেকে এভাবে দোষ দিচ্ছেন কেন? কেউ কি ওনাকে খারাপ খারাপ কথাগুলো বলেছে? যেন মনে হচ্ছে ভেতরে অনেক কষ্ট, অনেক রাগ জমে আছে। তাহলে কি বালি কিছু? কি হলো? চুপ করে আছো কেন আশা? হ্যাঁ, মনে যা যা চলছে সেটা মুখে বলতে পারছো না? শুধু শুধু মনের রাগটা মনে চেপে রেখে মনটাকে কষ্ট দিও না আশা। আমি খুব ভালো করে জানি তুমি এখন আমার সম্বন্ধে কি ধারণা পোষণ করছো মনে মনে। যে যে কথাগুলো বললাম সেইগুলোই এখন তোমার মনে চলছে। তাহলে মনে যখন আসছে তাহলে সেটা মুখে বলতে পারছো না কেন? আপত্তিটা কোথায় সেটাতে? আশা দয়া করে যা যা অভিযোগ আছে আমার বিরুদ্ধে সেটা তুমি আমায় বলো। আমি কথা দিচ্ছি আমার সব দোষ আমি মাথা পেতে নেব। আমার তো আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আর আর আপনাকে আমি মনে মনে দুষছিও নি। আমি জানি তোমরা আমাকে দেখে কেউ খুশি হওনি, তোমরা কেউ চাওনি যে আমি এই সংসারে ফিরে আসি। আপনি কি বলছেন? এবারে আপনার, এই সংসার আপনার, মায়ের একমাত্র ছেলে আপনি ফিরিয়েছেন, এ তো সবাই খুব খুশি হয়েছে। সবার কথায় আমার কিছু এসে যায় না, আমি জানতেও চাই না। তুমি সত্যি করে বলো তো আশা, তোমার কি আমার বিরুদ্ধে কোনো নালিশ নেই? আপনি ফিরিয়েছেন, এটাই আমার খুব শান্তি, এটাই আমি খুব খুশি। আপনার বিরুদ্ধে আমার কখনো কোনো নালিশ ছিল না, আর আজও নেই। তাহলে 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 এখন তুমি এই ঘরে কি করতে এসেছিলে? তুমি তো পুজোর ওখানে ছিলে, ঠাকুর ঘরে ছিলে, আজ লক্ষ্মী পুজো হচ্ছে ওখানে, আর তুমি বাড়ির বউ। তাহলে পুজো ছেড়ে তুমি উঠে এলে কেন? কি বলতে এসেছিলে আমাকে বলো। আমি নিজে থেকে এখানে আসিনি, মা আপনাকে ডেকে পাঠিয়েছেন, ঠাকুরমশাই শান্তির জল দেবেন, তাই জন্য আপনাকে ডাকছেন। পারলে একটু গিয়ে শান্তির জলটুকু নিয়ে আসবেন।